আজকে কথা বলবো আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। কিছু বিষয় রয়েছে যেখানে তোমাদের জানা দরকার রয়েছে, এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই যে ভ্যাকেন্সিটার কথা বলা হচ্ছে সেই ভ্যাকেন্সিটা কতটা ঠিক এবং কবে আসতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। রিসেন্ট টাইমে কিন্তু আইসিডিএস এর যে পুরনো বা 2019-এর যেই রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল সেটার কিন্তু একটা তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ নিয়োগের একটা তালিকা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট টাইমে। এবং তার পাশাপাশি আরও একটা তথ্য দিয়ে রাখি, আইসিডিএস এর কিন্তু যেগুলো যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু একটা ডিপার্টমেন্টাল এক্সাম এর মধ্যেই হবে, সেটা কিন্তু রিপোর্টেড হয়ে আছে তাদের প্রমোশনের জন্য। ঠিক আছে, ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য ডিপার্টমেন্টাল একটা পরীক্ষাও কিন্তু এর মধ্যে হবে, তো সেটারও কিন্তু খবর রয়েছে। আর আইসিডিএস রিক্রুটমেন্ট 2024-এ যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সম্ভাব্য শূন্যপদ রয়েছে 13,000। লাস্ট টাইম কিন্তু যে সুপারভাইজার পোস্টের কথা বলছে সেই সুপারভাইজার পোস্টটা 3,000 সামথিং সেখানে পোস্ট ছিল। ঠিক আছে, সেটাই অনেকটা বেশি পোস্ট হয়, তো এখানে 13,000 যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এই 13,000 ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র সুপারভাইজারের নয়, তার পাশাপাশি অন্যান্য পোস্টেরও, আইসিডিএসের অন্যান্য পোস্ট মিলে টোটাল কিন্তু ভ্যাকেন্সি 13,255 সামথিং একটা রিপোর্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সম্ভাব্য অফিসিয়াল নোটিফিকেশন আসতে পারে এই জুন মাসের, অর্থাৎ চলতি বছর জুন মাসে 2024-এ। সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে, এবং অন্যান্য যে কর্মী এবং হেল্পার রয়েছে তাদের জন্য যোগ্যতা মান কিন্তু অন্যান্য রয়েছে, বাট যোগ্যতা সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন দরকার। যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, পাস হতে পারে, অনার্স হতে পারে, রেগুলার হতে পারে, ডিস্টেন্স হতে পারে, ওপেন হতে পারে, এবং অবশ্যই এটা শুধুমাত্র মেয়েদের জন্যে। আবারও বলছি, 13,000 ভ্যাকেন্সি শুধুমাত্র সুপারভাইজারের কিন্তু নয়। ঠিক আছে, শুধুমাত্র সুপারভাইজারের নয়, তার মধ্যে কিন্তু হেল্পার এবং অন্যান্য রয়েছে, তার মধ্যে কিছু ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সিও বেরোবে, ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সিরও পরীক্ষা কিন্তু হবে এর মধ্যে ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্যে। ঠিক আছে, আচ্ছা, বয়স হতে হবে জেনারেলদের জন্য 39, পাশাপাশি কিন্তু যারা এসসি এসটি ওবিসি পিএইচ রয়েছে তাদের যথারীতি রয়েছে, সেটা হচ্ছে তাদের ছাড় রয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা পদ্ধতি কী রয়েছে? পরীক্ষা পদ্ধতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 মার্কসের উপরে, 100 নম্বরের উপরে প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ইংলিশ, ঠিক আছে, এই টপিকগুলোর উপরে কিন্তু হবে পরীক্ষাটা। আচ্ছা, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, সেখানে 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ এর উপরে পরীক্ষা হবে, এবং সেখানে একটা কাট অফ বেরোবে। সেই কাট অফটা যারা যারা ক্লিয়ার করবে তারা হচ্ছে পার্ট 2 এক্সাম দিতে পারবে, রিটেন টেস্ট, যেখানে 400 নম্বরের পরীক্ষাটা হবে। 400 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে শুধুমাত্র প্রিলিমিনারিটা পাস করলে তুমি কাট অফটা ক্লিয়ার করে মেইনসে বসতে পারবে। ঠিক আছে, কারণ এই পরীক্ষাটা কে নিচ্ছে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, WBPSC। মেইনস পরীক্ষাটা হবে 400 নম্বরের। ঠিক আছে, এবং 400 নম্বরের পরীক্ষাটা রিটেন টেস্ট হবে, এবং এটাতে কোয়ালিফাই করলে তবেই ভাইভাতে ডাক পাওয়া যাবে। ভাইভাতে নম্বর রয়েছে 50। এটা হচ্ছে মোট বা মেইন পরীক্ষা পদ্ধতি। ঠিক আছে, তো জুনেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, জুন 2024-এ আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য শূন্যপদ 13,000 প্লাস, কিন্তু 13,000 শুধুমাত্র সুপারভাইজারের জন্য কিন্তু নয়, অন্যান্য পোস্টের জন্য, এবং এর মধ্যে কিছু ডিপার্টমেন্টাল পোস্টও রয়েছে। আবারও বলছি, ডিপার্টমেন্টাল পোস্টের পরীক্ষাটাও হয়তো আগে হবে, এবং এই পরীক্ষাটা পরবর্তী সময়ে হবে, বাট নোটিশ কিন্তু বেরোবে জুনেই 2024-এ, এরকমই কিন্তু রিপোর্ট রয়েছে। তো বুঝি তোমাদের কারো কোনো জায়গায় ডাউট এবং কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দিস নোটিফিকেশন বা রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।